নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে টলিপাড়ার তারকাদের মতামত ফের গুরুত্ব পাচ্ছে, আর তার মধ্যেই আলোচনায় উঠে এলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আরজিকর কাণ্ডে নির্যাতিতার মায়ের নির্বাচনী জয়ে তিনি আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজ মাধ্যমে। তার মতে এই জয় ব্যক্তিগতভাবে স্পর্শ করেছে তাকে, যদিও কোনো সাফল্যই সেই মায়ের ক্ষতি পূরণ করতে পারে না। ঘটনার পর থেকে প্রতিবাদের সরব ছিলেন মিমি, কঠোর শাস্তির দাবিও তুলেছিলেন, এমনকি সেই সময় হুমকির মুখেও পড়তে হয়েছিল তাকে। তবুও অবস্থান থেকে সরে আসেননি অভিনেত্রী। কটূক্তির জবাবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভয় দেখিয়ে তাকে থামানো যাবে না এবং নারীদের নিরাপত্তার প্রশ্নে লড়াই চালিয়ে যাবেন। 2026 বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তেমন টক্কর জমল না। শুরু থেকে পিছিয়ে পড়েন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। গণনা যত এগোয় ততই বাড়তে থাকে ব্যবধান এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন বিজেপির রুবা গঙ্গোপাধ্যায়। তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে আসনটি দখল করেন, যেখানে লাভলির প্রাপ্ত ভোট অনেকটাই কম থাকে। ভোট গণনার দিন থেকে কেন্দ্রটিতে উত্তেজনার আবহ ছিল, যদিও শেষ পর্যন্ত ফল স্পষ্ট হয়ে যায়। এর আগে সেই কেন্দ্র থেকেই জয় পেয়েছিলেন লাভলি, ফলে তার আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো এর আগে। তবে এবার ভোটের ফল উল্টে গিয়ে মানুষের সমর্থন যায় রূপার দিকেই। উল্লেখযোগ্যভাবে রূপা দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং সাংসদ হিসেবেও দায়িত্ব সামলেছেন। অন্যদিকে ভোটের আগে একাধিক অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানোতরও তৈরি হয়েছিল এলাকায়। সব মিলিয়ে এই ফলাফল সোনারপুরের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ব্যারাকপুরে ভোটের ময়দানে হাই ভোল্টেজ প্রচারের পর শেষমেশ পরাজয়ের মুখ দেখেন পরিচালক রাজনীতিক রাজ চক্রবর্তী। সেই ফল ঘোষণার পর উত্তপ্ত পরিস্থিতির সাক্ষী থাকলো এলাকা। বিরূপ স্লোগান থেকে শুরু করে কাদা জুতো ছোড়া সবকিছুর মধ্যেও শান্তভাবে পরিস্থিতি সামাল দেন তিনি। এই কঠিন সময়েও নীরবতা ভেঙে স্বামীর পাশে দাঁড়ালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিলেন ভালোবাসা। সমাজ মাধ্যমে একাধিক পারিবারিক ছবি শেয়ার করে রাজকে সুপার হিরো ও পরিবারের ভরসা বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। ভোটের ময়দানে লড়াকু সঙ্গী যেমন ছিলেন, তেমনি ব্যক্তিগত জীবনে রাজের শক্তি হয়ে উঠলেন শুভশ্রী। রাহুল গান্ধীকে ঘিরে ফের বিতর্ক তুঙ্গে। সম্প্রতি গুঞ্জন ছড়ায় কঙ্গনা নাকি শর্ত সাপেক্ষে রাহুলকে বিয়ে করতে চান, আর সেই শর্ত বিজেপিতে যোগদান। তবে এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তার বক্তব্য, এমন মন্তব্য তিনি কখনো করেননি এবং এ ধরনের গুজব অত্যন্ত অসম্মানজনক। একই সঙ্গে মিথ্যা খবর ছড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে কঙ্গনা বলেন, এই ধরনের আচরণ নারীদের প্রতি অসম্মানেরই পরিচায়ক। যদিও অতীতে রাহুলকে নিয়ে একাধিক কটাক্ষ করেছেন তিনি, তার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বারবার। অন্যদিকে রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধীর ব্যবহারকে প্রশংসাও করেছেন কঙ্গনা। সব মিলিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে অভিনেত্রীর মন্তব্য এবং সেই নিয়ে জল্পনা আবারও চর্চার কেন্দ্রে এনে দিয়েছে তাকে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থাকা হুমা কুরেশির জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে খুব শিগগিরই। সম্প্রতি বাগদানের খবর সামনে আসার পরই প্রেমিক রঞ্জিত সিংকে প্রকাশ্যে আনেন অভিনেত্রী, আর তারপর থেকেই তাদের বিয়ে নিয়ে জল্পনা বাড়তে থাকে। জানা যাচ্ছে চলতি বছরের অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতেই 4 হাত 1 হতে পারে এই জুটির। বিয়ের আয়োজন হবে বেশ সাদামাটা, ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতেই সম্পন্ন হবে মূল অনুষ্ঠান। তবে পরবর্তীতে মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ রিসেপশনের পরিকল্পনাও রয়েছে বলে শোনা যাচ্ছে। রঞ্জিত সিং পেশায় অভিনয় প্রশিক্ষক এবং বহু
প্রথম সারির তারকার সঙ্গে কাজ করেছেন। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছে, যা সম্পর্কের ইঙ্গিত দিয়েছিল। যদিও ব্যক্তিগত বিষয় নিয়ে সরাসরি কিছু বলতে চান না হুমা, তবুও ঘনিষ্ঠ মহলের সূত্রে তাদের সম্পর্ক ও বিয়ের খবর ক্রমেই হচ্ছে স্পষ্ট। টলি হলিবলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।